এখন আমরা মাত্র 16টা এইচএস মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো অ্যাকচুয়ালি এগুলো সেমিস্টার 3-র জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এই মাত্র 16টা কোশ্চেন, এগুলো প্রোজ এবং পোয়েট্রি থেকে মিক্সড করে দেওয়া আছে। তো তোমরা ভালো করে দেখো এবং ভালো করে দেখে যাবে এই কোশ্চেনগুলো তোমরা থার্ড সেমিস্টারের জন্য। মাত্র 16টা কোশ্চেন, মডেল কোশ্চেন এগুলো, ঠিক আছে? তো ফার্স্ট আমরা চলে যাচ্ছি ফার্স্ট কোশ্চেনে। ইন টেনিসনস ইউলিসিস দ্য স্পিকার রিফ্লেক্টস অন আ লাইফ অফ। তাহলে টেনিসনের কবিতা ইউলিসিসের বক্তা কোন ধরনের জীবনের প্রতি ফিরে তাকান? তাহলে এখানে চারটে অপশান দেওয়া আছে। ফার্স্ট অপশানটা কি? পিসফুল কন্টেনমেন্ট, শান্তিময় একটা সন্তুষ্টি। রেস্টলেস অ্যাডভেঞ্চার, অস্থির সাহসিকতা। ডিপ রিলিজিয়াস ফেথ, গভীর ধর্মীয় বিশ্বাস। এবং লাস্ট অপশানটা কি দেওয়া আছে? ক্রাসিং ডিফিট, ধ্বংসাত্মক একটা পরাজয়। তো এখানে আমরা সঠিক উত্তরটা পাবো বিটটা, সেটা হলো রেস্টলেস অ্যাডভেঞ্চার, অস্থির সাহসিকতা। ওকে, নেক্সট কোশ্চেন। হুইচ লাইন ফ্রম দ্য পোয়েম এক্সপ্রেস ইউলিসিস ডিজায়ার ফর কন্টিনিউড এক্সপ্লোরেশন? কবিতায় কোন লাইনটির দ্বারা ইউলিসিসের একটা অনবরত অনুসন্ধান বা অভিযানকে ইচ্ছে প্রকাশ করে? তো এখানে চারটি লাইন দেওয়া আছে। তো এখানে ফার্স্ট মানে যে কোশ্চেনটা মানে অপশানটা, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড টু রাস্ট আনবার্নিশড নট টু সাইন ইন ইউজ। তো এই লাইনটার দ্বারাই বোঝা যায়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলে 3 নম্বর কোশ্চেন। হোয়াট মেটাফর ডাজ ইউলিসিস ইউজ টু ডেসক্রাইব হিজ ডিজায়ার ফর নলেজ? তাহলে জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা বোঝাতে ইউলিসিস কোন লাইনটি বা কোন রূপকটি বা মেটাফরটি ব্যবহার করেছেন? তাহলে এখানে চারটে অপশান কি কি? টু সেল বিয়ন্ড দ্য সানসেট, দ্য সাউন্ডিং ফিরোজ, দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, দ্য গ্রেট অ্যাকিলিস হোম উই নিউ। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো একদম প্রথমেরটা, টু সেল বিয়ন্ড দ্য সানসেট। নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য মেন কনফ্লিক্ট এক্সপ্লোরড ইন ইউলিসিস? ইউলিসিস কবিতায় মুখ্য দ্বন্দ্ব কী ছিল? অপশান নাম্বার 1, দ্য ফিয়ার অফ এজিং অ্যান্ড মোরালিটি, বার্ধক্য এবং মৃত্যুর ভয়। দ্য চ্যালেঞ্জ অফ রিমেনিং লয়াল টু ওয়ান্স হোমল্যান্ড, নিজ দেশ ও দায়িত্বের প্রতি বিশ্বস্ত থাকার চ্যালেঞ্জ। দ্য স্ট্রাগল বিটুইন ডিউটি অ্যান্ড পার্সোনাল ডিজায়ার, কর্তব্য এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষার মধ্যে সংঘর্ষ। দ্য লঙ্গিং ফর আ সিম্পলার মোর পিসফুল লাইফ, এক সরল শান্তিপূর্ণ জীবনের আকাঙ্ক্ষা। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা পাবো সিটটা, সেটা হলো দ্য স্ট্রাগল বিটুইন ডিউটি অ্যান্ড পার্সোনাল ডিজায়ার, কর্তব্য এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষার মধ্যে সংঘর্ষ। নেক্সট কোশ্চেন। দ্য পোয়েমস টাইটেল ইউলিসিস রেফার্স টু দ্য রোমান নেম ফর দ্য গ্রিক হিরো। কবিতার নাম ইউলিসিস একটা গ্রিক বীরের কোন রোমান নামে নির্দেশ করে? তাহলে এখানে ফার্স্ট অপশান দিয়েছে অ্যাকিলিস, সেকেন্ড ওডিসিয়াস, হেক্টর অ্যান্ড অ্যাজাক্স। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো বিটটা, সেটা হলো ওডিসিয়াস। এরপর চলে যাচ্ছে আমরা 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন এখানে বলেছে দ্য স্পিকার ইন আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি এক্সপ্রেসেস আ ফিলিং অফ। তাহলে আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি কবিতায় বক্তার অনুভূতি কীরকম ছিল? 1 নম্বর অপশান কন্টেনমেন্ট অ্যান্ড জয়, সন্তুষ্টি এবং আনন্দ। লঙ্গিং অ্যান্ড নস্টালজিয়া, আকুলতা এবং নস্টালজিয়া। ফিয়ার অ্যান্ড অ্যাঙ্গার, ভয় এবং রাগ। এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যান্টিসিপেশন, উত্তেজনা এবং প্রত্যাশা। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো দুয়েরটা বা বিয়েরটা, সেটা হলো লঙ্গিং অ্যান্ড নস্টালজিয়া, আকুলতা এবং নস্টালজিয়া এখানে সঠিক উত্তর। এরপরে চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেন নম্বর 7। এখানে কি বলেছে? দ্য ক্যাজুয়ারিনা ট্রি ইজ দ্য পোয়েম ইন দ্য পোয়েম ইজ আ সিম্বল অফ। তাহলে ক্যাজুয়ারিনা ট্রি কবিতায় ক্যাজুয়ারিনা গাছটি কিসের প্রতীক? স্ট্রেঞ্জ অ্যান্ড রেসিলেন্স, শক্তি এবং স্থিতির প্রতীক। বিউটি অ্যান্ড
সেরেনিটি সৌন্দর্য এবং প্রশান্তির প্রতীক, চেঞ্জ অ্যান্ড ইমপারমানেন্স পরিবর্তন এবং অস্থায়িত্বর প্রতীক, লোনলিনেস অ্যান্ড আইসোলেশন একাকিত্ব এবং বিচ্ছিন্নতার প্রতীক। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এক একটা স্ট্রেঞ্জ অ্যান্ড রেসিলেন্স শক্তি এবং স্থিতির প্রতীক। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা কোশ্চেন নম্বর 8, হোয়াট সাউন্ড ডাজ দ্য ট্রি মেক অ্যাকর্ডিং টু দ্য পোয়েম? কবিতায় গাছটি কী ধরনের শব্দ করে? তাহলে এখানে কবিতার মত অনুযায়ী, তাহলে এখানে ফার্স্ট অপশান বলেছে আ ডর্জ লাইক মারমার শোকের মতো গম্ভীর শব্দ, আ সুইট সং একটি মিষ্টি গান, দ্য রাস্টলিং অফ লিভস পাতার মৃদু খসখস শব্দ, দ্য বেবুনস ক্রাই বাঁদরের ডাক। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা পাবো এক একটা আ ডর্জ লাইক মারমার শোকের মতো গম্ভীর শব্দ। নেক্সট কোশ্চেন, হোয়াট সাউন্ড ডাজ দ্য ট্রি মেক অ্যাকর্ডিং টু দ্য পোয়েম? তাহলে কবিতার কোন বাক্যাংশে দ্বারা একটু মিস্টেক হয়ে গেছে, তো আমরা 9 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। হুইচ ফ্রেজ বেস্ট ডিসক্রাইব দ্য ক্যাজুয়ালিটি ইন দ্য পোয়েম? তাহলে এই ক্যাজুয়ালিটি কবিতায় কোন বাক্যাংশটির দ্বারা সবচেয়ে ক্যাজুয়ালিনা গাছে একটা ভালো বর্ণনা করেছে, তা গাছটির বর্ণনা কোন বাক্যাংশটির দ্বারা করা হয়েছে ভালোভাবে? তো এখানে 4টে অপশন দেওয়া আছে। আ জায়ান্ট ওয়ার্স দ্য ক্র্যাপ, আ ক্রিভার্স ক্লাইম, আ গ্রে ব্যাবন সিটস, ওয়াটার লিলি স্প্রিং। তো এখানে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এক একটা আ জায়ান্ট ওয়ার্স আ স্ক্রাপ। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে আমার 10 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেন থিম এক্সপ্লোর ইন আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি? তাহলে ক্যাজুয়ালিনা ট্রি কবিতায় মুখ্য বিষয়টা কী ছিল? দ্য পাওয়ার অফ নেচার প্রকৃতির শক্তি, দ্য ইম্পর্টেন্স অফ ট্র্যাডিশন ঐতিহ্যের গুরুত্ব, দ্য এক্সপিরিয়েন্স অফ কালচারাল ডিসপ্লেসমেন্ট সাংস্কৃতিক বিচ্ছিন্নতার অভিজ্ঞতা, দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ সময়ের গতি এবং শৈশব স্মৃতি। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা পাবো কিন্তু ডেটটা, দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ সময়ের গতি এবং শৈশব বা শৈশবের স্মৃতি। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা কোশ্চেন নম্বর 11, হোয়াট ডাজ আব্দুল কালামস ফাদার টিচ হিম অ্যাবাউট ট্রাবল অ্যান্ড সাফারিং? তাহলে কালামের বাবা তাকে কষ্ট এবং দুঃখ সম্পর্কে কি শিক্ষা দেন? ফার্স্ট অপশান কি, দে আর পানিশমেন্ট ফর রং ডুইংস, তাহলে সেগুলো কোনো ভুলের শাস্তি, ওয়ান শুড অলওয়েজ সিক হেল্প টু ওভারকাম দেম, সবসময় সাহায্য চাইতে হবে এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য। 3 নম্বর বলেছে দে আর ইনভিটেবল পার্টস অফ লাইফ দ্যাট লিডস টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি, এগুলো জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ যা মানুষকে বড় করে তোলে। নেক্সট, দে আর অপরচুনিটিজ টু এসকেপ দেয়ার রেসপন্সিবিলিটিজ, এগুলো দায়িত্ব থেকে একটা পালানোর উপায়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো সি একটা, দে আর ইনভিটেবল পার্টস অফ লাইফ দ্যাট লিডস টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি, এগুলো জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ যা মানুষকে অনেক বড় করে তোলে। নেক্সট কোশ্চেন নম্বর 12, বেসড অন দ্য এক্সট্রাক্ট উক্ত অংশ অনুযায়ী হাউ উড ইউ ডিসক্রাইব আব্দুল কালামস মাদার? তুমি কালামের মা কেমন ছিল? উক্ত অংশ অনুযায়ী বা গল্প অনুযায়ী কালামের মা কেমন ছিলেন? ফার্স্ট অপশান কী দেওয়া আছে, সি ওয়াজ এ স্টার্ন ডিসিপ্লিনারিয়ান, তিনি কঠোর শৃঙ্খলাপরায়ণ ছিলেন। সি ওয়াজ ফোকাসড অনলি অন অ্যাকাডেমিক সাকসেস, সে কেবলমাত্র পড়াশোনায় মনোযোগী ছিলেন। সি ওয়াজ নোন ফর হার কম্প্যাশনস অ্যান্ড জেনারসিটি টুয়ার্ডস আদার, তিনি ছিলেন গভীর সহানুভূতিশীল এবং দয়ালু অন্যদের প্রতি। 4 নম্বর বলেছে সি প্রায়োরিটাইজড ম্যাটেরিয়াল ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, সম্পদ এবং সামাজিক মর্যাদাকে তিনি অগ্রাধিকার দিতেন। এখানে কিন্তু সঠিক উত্তরটা পাবো আমরা সি একটা, সি ওয়াজ নোন ফর হার কম্প্যাশনস অ্যান্ড জেনারসিটি টুয়ার্ডস আদার, কি না, তিনি ছিলেন অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং খুব দয়ালু। এরপরে চলে যাচ্ছি আমরা কোশ্চেন নম্বর 13 নম্বর,
হোয়াট ইজ দ্য ন্যারেটরস প্রাইমারি মোটিভেশন ফর ভিজিটিং দেউলি স্টেশন? তাহলে দেউলি স্টেশনে যাওয়ার পেছনে বক্তার প্রধান উদ্দেশ্য কী ছিল? হি নিডস টু ক্যাচ আ স্পেসিফিক ট্রেন, সে একটা নির্দিষ্ট ট্রেন ধরার জন্য যেত। হি এনজয়স দ্য বাস্টলিং অ্যাটমসফিয়ার, সে স্টেশনের কোলাহল উপভোগ করতে যেত। হি হোপস টু এনকাউন্টার দ্য ইয়ং গার্ল এগেন, সে তরুণীকে আবার দেখার জন্য একটা আশা নিয়ে যেত। হি ইজ অন আ বিজনেস ট্রিপ, সে একটা ব্যবসার সফরে যেত। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো সি একটা, হি হোপস টু এনকাউন্টার দ্য ইয়ং গার্ল এগেন, সে তরুণীকে আরেকবার দেখার আশায় যেত দেউলি স্টেশনে। নেক্সট কোশ্চেন নম্বর 14, হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইয়ং গার্ল ড্রজ দ্য ন্যারেটরস অ্যাটেনশন? তাহলে সেই তরুণীর কোন শারীরিক বৈশিষ্ট্য বক্তার দৃষ্টি আকর্ষণ করেছিল? হার ব্রাইট অ্যান্ড কালারফুল ক্লোথিং, তার উজ্জ্বল এবং বর্ণময় পোশাক। হার ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি স্মাইল, তার বন্ধুত্বপূর্ণ হাসি। হার ডার্ক অ্যান্ড ট্রাবল আইজ, তার কালো এবং গম্ভীর চোখ। হার লাউড অ্যান্ড বয়েস্টেরাস ভয়েস, তার উচ্চ এবং কোলাহলপূর্ণ কণ্ঠ। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো সি একটা, হার ডার্ক অ্যান্ড ট্রাবল আইজ, তার কালো এবং গম্ভীর চোখ। এরপরে চলে যাচ্ছি আমরা কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেন। দ্য স্টোরিজ টাইটেল দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি সাজেস্টেড আ সিনস অফ, তাহলে নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পটি কী ধরনের আবেগ জাগায়? 1 নম্বর কি? এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার, উত্তেজনা এবং রোমাঞ্চ। বাস্টলিং অ্যাক্টিভিটি অ্যান্ড কমার্স, কোলাহল এবং বাণিজ্য। মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং, রহস্য এবং আকাঙ্ক্ষাপূর্ণ। কমফোর্ট অ্যান্ড ফ্যামিলিয়ারিটি, আরাম এবং পরিচিতি। একদম লাস্ট কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নম্বর 16, হুইচ ওয়ার বেস্ট ডিসক্রাইব দ্য ন্যারেটরস ইমোশনাল স্টেট ইন দ্য স্টোরি? গল্পের বক্তার মানসিকতার অবস্থা কোন শব্দটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? মানে তার মানসিক অবস্থাটা কি বক্তার কোন শব্দটার দ্বারা সবথেকে ভালো বোঝা যায় বা বর্ণনা করা হয়? ফার্স্ট অপশান, ইনডিফারেন্স অ্যান্ড বোরডম, উদাসীনতা এবং বিরক্তি। সেকেন্ড, অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন, রাগ এবং হতাশা। টেন্ডারনেস অ্যান্ড লঙ্গিং, কোমলতা এবং আকুলতা। এক্সিউবারেন্স অ্যান্ড জয়, আনন্দ এবং উচ্ছ্বাস। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো সি একটা, সেটা হলো টেন্ডারনেস অ্যান্ড লঙ্গিং, কোমলতা এবং আকুলতা। তো এই হলো টোটাল 16টা কোশ্চেন। এই 16টা কোশ্চেন তোমরা ভালো করে সেমিস্টার 3 নম্বর সেমিস্টারের জন্য দেখে